চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ২০ দিনের মাথায় শুরু হলো মামলার বিচার কাজ। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রথম দিনেই ১৩ সাক্ষীর মধ্যে ৯ জনকে আদালতে হাজিরের সমন জারি করা হয়েছে। এর আগে মঙ্গলবার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম মহানগরের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে এই মামলার চার্জ গঠন করা হয়। একমাত্র আসামি মনির হোসেনকে চার্জে অভিযুক্ত করা হয়েছে। গত ২১ মে বাকলিয়ায় এই ধর্ষণ ঘটনার পর ২ সপ্তাহের মধ্যেই ৪ জুন তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। সোমবার মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, এই মামলার বিচার কার্যক্রম তো আজ থেকে শুরু হলো, তো এ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এর আগে আমরা দেখেছি রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় দ্রুত দেয়া হয়েছে। এই মামলার কার্যক্রম কতদিনে শেষ হতে পারে, কি বলছেন আইনজীবীরা? অদিতি, চট্টগ্রামের বাকলিয়ায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ঘটনায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল চার্জ গঠন হয়েছিল। এটি চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা তার আদালতেই ট্রাইব্যুনালেই এই বিচার কার্যক্রম চলছে। আজকে সকাল 11টায় মূল আসামি, একমাত্র আসামি ডেকোরেটরস কর্মী মনির হোসেনকে পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়েছে। এর বাইরে গতকাল যে সাক্ষীদেরকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল তারা সবাই হচ্ছে আসলে সিভিল সাক্ষী, অর্থাৎ যিনি ভিকটিম তার আত্মীয় স্বজন এবং এলাকাবাসী যারা এই ঘটনার সাথে সাক্ষী হিসেবে দেবেন তারাই এখানে আমরা দেখতে পাচ্ছি হাজির হয়েছেন। তো একে একে তাদের সাক্ষ্য গ্রহণ করবে আদালত। আর রাষ্ট্রপক্ষের কৌশলীরা বলছেন তারা দ্রুত সময়ের মধ্যে যাতে এই বিচার কার্য সম্পন্ন করা যায় এবং রায় দেয়া যায় সেই জন্য তারা কাজ করছেন। আজ ১৩ জন সাক্ষীর মধ্যে যেহেতু ৯ জন সাক্ষী এখানে উপস্থিত হয়েছেন, তো ধারণা করা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই এটির রায় দেয়া হবে। তো আমি একটু যারা ভিকটিম রয়েছে তাদের পরিবারের সদস্যরা এখানে আছেন তাদের কাছ থেকে জানতে চাইবো আপনারা কি দাবি করেন আদালতের? আমি দাবি করি যে ওর ফাঁসি হোক, ও জানি বাইরে জানি আরেকজনের মেয়েকে এরকম করতে না পারে। আমি এটা জানি অনেক লোক আছে ওর মতন, জানি অনেক লোক আছে জানি ভয় পায়। হ্যাঁ, ওর শাস্তি হইলে জানি আরেকজনে জানি ভয় পায়। এটা চাই আমরা ওর যথেষ্ট পরিমাণে শাস্তি চাই, যেন ওর শাস্তিতে অন্য মানুষেরা যেন ভয় পায় আর এরকম বাচ্চাদের যেন আঘাত না আনে, ধর্ষণের যেন চেষ্টা নাও করে, ভয়ে যেন ওরা মানে কি বলবো, ওর যথেষ্ট পরিমাণে আমরা শাস্তি চাই, এটাই আমাদের দাবি। শুনছিলাম এখানে স্বজনরাও বলছিলেন তারা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছে এবং তারা এইটিও বলছেন যে এখন সমাজে যে শিশুদের উপর সহিংসতা ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে, ফলে এইখান থেকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি আসে তাহলে এই অপরাধীরা। প্রণবেশ, আপনি আছেন সেখানে, আমরা আপনার মাধ্যমে শিশুটির পরিবারের স্বজনদের কথাও শুনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন এতক্ষণ।